এই প্রচণ্ড গরমে পোড়া আমের শরবত বানিয়ে মন প্রাণ দুটোই কিন্তু ঠান্ডা করে নিতে পারেন। পোড়া আমের শরবত বানানোর জন্য আমার এখানে লাগবে একটি কাঁচা আম। কাঁচা আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় দিয়ে খুব ভালোভাবে আমটাকে পুড়িয়ে নিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু আমটাকে পুড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার আমটাকে পোড়ানো হয়েছে। এখন আমি এখানে আমটাকে ছিলে নিচ্ছি। আমটা কিন্তু পুড়ে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু ছেলানো হয়ে যায়। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে নিতে হবে। এখানে আমি আমের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে নিলাম যেন খুব তাড়াতাড়ি চটকানো যায়। দেখুন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি চটকানো যাচ্ছে। পরিমাণ মতো জলটা দিতে হবে কিন্তু। এখানে আমার চটকানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছেঁকে নেব। আমটার মধ্যে প্রচুর পরিমাণে আঁশ ছিল, এই জন্য আমটাকে আমি ছেঁকে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটাকে খুব ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিতে হবে কিন্তু। এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন গুঁড়ো করে নেব। আর এই তো এখানে আমি শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা চিনি, সামান্য পরিমাণ একটু বিট লবণ, আর যেই জিরাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরাটা এখন এখানে দিয়ে দেবো। এখন এই শরবতটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই শরবতগুলোকে গ্লাসের মধ্যে ঢেলে দেবো। আমি এখানে গ্লাসটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন শরবতগুলো এই গ্লাসে ঢেলে পরিবেশন করব। অনেকে এটাকে আবার বলে থাকে আম পোড়ার শরবত বা আম পানা। প্রচণ্ড গরমে শরীর মন ঠান্ডা রাখার একটি দারুণ স্বাস্থ্যকর পানীয়। শরবতটাকে ঠান্ডা করার জন্য আমি এখানে 2 টুকরো করে বরফ দিয়ে দিলাম। এখন এই শরবতটা খেলে শরীর মন দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এরকম আরও রেসিপি পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।